আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের যতগুলা ইসলামী দল আছে এবং আলেম সমাজ, আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করতেছি, আপনারা সবাই এক হয়ে যান। যেভাবে বাংলাদেশে আলেম সমাজ দলে দলে বিভক্ত হয়ে গেছে, এতে করে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে। আজ যদি আলেম সমাজ এক থাকতো, তাহলে দেশে আল্লাহর আইন চলতো, আল্লাহর আইন দিয়েই দেশ শাসন হতো। তাহলেই তো বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারত, শান্তিতে থাকতে পারত। আর বাংলাদেশের মানুষের এটাই ধারণা, আলেম সমাজ যদি ক্ষমতায় যায়, তাহলে তারা বাংলাদেশের মানুষের জন্য 5টি মৌলিক অধিকার তারা চালু করে দেবে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। তাই বাংলাদেশের আলেম সমাজের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ, আপনারা সবাই এক হয়ে যান। সামান্য কিছু কারণে আপনারা দলে দলে বিভক্ত হয়ে গেছেন। সামান্য কারণ, নফল, মুস্তাহাব, সুন্নত এগুলা নিয়ে আপনাদের ফরজ ওয়াজিবে কারো সাথে কারো কোনো ভেদাভেদ নাই। আর জান্নাত জাহান্নাম তো ফয়সালা হবে ফরজ এবং ওয়াজিব দিয়ে। তাহলে এই সামান্য টুকিটাকি ভুলভ্রান্তিগুলা কেন আপনারা নিজেদের মধ্যে সংশোধন করতে পারছেন না? তাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই এক হয়ে যান। আর প্রতিটি ইসলামিক দল, প্রতিটি আলেম সমাজ, আপনারা বলেন আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। তাহলে ভালোবাসার বাংলাদেশের মানুষ দেখতে চায়। আপনারা বাংলাদেশের মানুষকে যদি সত্যিই ভালোবাসেন, তাহলে আপনারা এক হয়ে যাবেন সবাই। যদি আপনারা সবাই এক হতে পারেন, তাহলে বাংলার জনগণ ভাববে আপনারা সত্যিকারের বাংলার মানুষকে ভালোবাসেন। কারণ আমরা যে কলেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। তাহলে এটা আমাদের ঈমানের একটা অংশ। আর এর অংশে বলা হয়েছে, তো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কর্মে পরিণত করা। এই 3টা কাজ যে করতে পারবে, তিনিই প্রকৃত ঈমানদার, তিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন। তাই আপনারাও যদি বাংলাদেশের মানুষকে সত্যিকারের ভালোবাসেন, আপনারা এক হয়ে যাবেন। আর আপনারা তো অনেক জ্ঞানের অধিকারী, আপনাদের কোনো জ্ঞানের শেষ নাই। যেখানে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যেন ওই সব লোকদের মতো হয়ে যেও না যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ আলেম সমাজ এক হয়ে বাংলাদেশের মানুষকে ভালোবাসার প্রতিদান দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।